নমস্কার, জর্জ টেলিগ্রাফ কৃষ্ণনগর অটোমোবাইল ডিপার্টমেন্টে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটি নতুন ভিডিও আজকে আপনাদের জন্য এনেছি। প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনার কোনো না কোনোভাবে ইনফরমেশন কাজে লাগবে। আমাদের বাজারে যে ধরনের গাড়ি আমরা কিনতে পারি, অর্থাৎ যদি আমি একটা টু হুইলার কিনবো ভাবি বা সেটা একটা ফোর হুইলার কিনবো ভাবি, সেখানে এখন বর্তমানে দুই ধরনের অপশনস আপনার কাছে অ্যাভেলেবেল আছে। একটা হলো আইসি ইঞ্জিন যুক্ত গাড়ি, একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস। তো আজকে আমরা এই আইসি ইঞ্জিন যুক্ত গাড়ির কয়েকটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের একটি ফোর হুইলারের ভিতরে যে আইসি ইঞ্জিন ব্যবহার করা হয়, এই আইসি কথার অর্থ হচ্ছে ইন্টারনাল কম্বাসন, অর্থাৎ যে ধরনের গাড়িতে পেট্রোল বা ডিজেল যেটা বার্ন হবে সেটা ইঞ্জিনের ভিতরে, সিলিন্ডারের ভিতরে, যেটা আমরা বাইরে থেকে উপলব্ধি করতে পারবো কিন্তু দেখতে পারবো। যেহেতু ইন্টারনালি কম্বাসন অর্থাৎ ভিতরে পড়ছে, তাই এই ধরনের ইঞ্জিনকে আমরা আইসি ইঞ্জিন বলি। সে একটা পেট্রোল ইঞ্জিনও আইসি ইঞ্জিন এবং একটা ডিজেল ইঞ্জিনও আইসি ইঞ্জিন। দেখো, অর্থাৎ আমরা বর্তমানে হয় আইসিই অর্থাৎ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যুক্ত গাড়ি পাবো, অথবা একটা ইলেকট্রিক ভেহিকলস পাবো। তো আইসি ইঞ্জিনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে আমরা টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিন দুই রকম ইঞ্জিন পাবো। কিন্তু এই টু স্ট্রোক ইঞ্জিন বর্তমানে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল নেই, ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ পলিউশন এবং বেশি ফুয়েল কনজাম্পশনের ফলে। সুতরাং বর্তমানে যে ধরনের গাড়ি মার্কেটে চলছে না কেন, সব গাড়ি কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিন আমরা বলতে পারি। এই ফোর স্ট্রোক ইঞ্জিনের ভিতরে আমরা ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা এসআই ইঞ্জিন এবং একটা সিআই ইঞ্জিন। এই এসআই বিভাগ হচ্ছে স্পার্ক ইগনিশন, অর্থাৎ যে ধরনের গাড়িকে ফিউলকে ইগনাইট করার জন্য আলাদা করে স্পার্ক প্লাগের প্রয়োজন আছে। আমরা কিছুক্ষণ পর সেগুলোকে আপনাকে দেখাচ্ছি। নেক্সট, দ্বিতীয় হচ্ছে কম্প্রেশন ইগনিশন, অর্থাৎ যে ধরনের গাড়িতে ফিউলকে বার্ন করার জন্য কম্প্রেশন প্রেসারের প্রয়োজন আছে। এই দুই ধরনের গাড়ি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এই এসআই ইঞ্জিনকে আমরা উল্টোভাবে পেট্রোল ইঞ্জিন বলে থাকি এবং এই সিআই ইঞ্জিনকে আমরা বলে থাকি ডিজেল ইঞ্জিন। তো নাও এখন কোশ্চেন হচ্ছে, কোন ধরনের গাড়িতে পেট্রোল ইঞ্জিন এবং কোন ধরনের গাড়ির ভিতরে ডিজেল ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিন দেখে আমরা কি করে চিনবো যেটা কোনটা পেট্রোল ইঞ্জিন এবং কোনটা ডিজেল ইঞ্জিন? এই বিষয়ে কয়েকটি আইটেম আমরা শিখব। তো প্রথমত, যদি একটা ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন হয়, এই পেট্রোল ইঞ্জিনে কিন্তু ডেফিনেটলি স্পার্ক প্লাগ নামক একটা জিনিস দেখা যায়। আমি দেখাচ্ছি কিছুক্ষণ পর। স্পার্ক প্লাগ নামক জিনিস দেখা যায় এবং বর্তমানে যে সমস্ত ফুয়েল ইনজেকশন যুক্ত গাড়ি বেরিয়েছে, সেই গাড়িতে পেট্রোল ইনজেক্টর আমরা দেখতে পাবো। তাহলে এই দুটো জিনিস যে সমস্ত গাড়িতে দেখতে পাবো, সেই ধরনের গাড়ি হচ্ছে পেট্রোল ইঞ্জিন। আর যে ধরনের গাড়িতে ডিজেল ইনজেক্টর এবং হাই প্রেসার পাম্প, এই দুটো আইটেম দেখতে পাবো, সেটা ডেফিনেটলি একটা ডিজেল ইঞ্জিন। তাহলে এই স্পার্ক প্লাগ কিরকম দেখতে, কোথায় থাকে? পেট্রোল ইঞ্জেক্টর কিরকম দেখতে, কোথায় থাকে? ডিজেল ইঞ্জেক্টর কিরকম দেখতে, কোথায় থাকে? এবং হাই প্রেসার পাম্প কিরকম দেখতে এবং কোথায় থাকে? এই প্রত্যেকটা আইটেমটা আমরা যদি জেনে নিই তাহলে বুঝতে পারি। এবার একটা ইঞ্জিনকে যদি আমরা কনস্ট্রাকশন অনুযায়ী যদি ভাগ করি, গঠন অনুযায়ী, তাহলে ইঞ্জিনের তিনটি ভাগ পাওয়া যায়: ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক এবং অয়েল সাম্প অর প্যান। তো এই প্রত্যেকটা আইটেম, এই স্পার্ক প্লাগ এবং ডিজেল ইনজেক্টর বা পেট্রোল ইনজেক্টর বা হাই প্রেসার পাম্পটা যদিও হবে না, পেট্রোল ইনজেক্টর বা ডিজেল ইনজেক্টর, এই প্রত্যেকটা আইটেম ইঞ্জিন হেডের সঙ্গে জড়িত। কারণ এই টোটালটাই ইঞ্জিনের কম্প্রেশনে সাহায্য করবে, কোনটায় এয়ার এবং পেট্রোল পাঠিয়ে, কোনটায় আগুন ধরিয়ে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ইঞ্জিনের হেডের সাথে জড়িত করে দেখতে পাবো। তো এইগুলি হচ্ছে স্পার্ক প্লাগ, যেটার কথা আমরা আগে বলছিলাম। তো এই ধরনের জিনিস যদি কোনো ইঞ্জিনে দেখা যায়, তো ডেফিনেটলি সেটা একটা পেট্রোল ইঞ্জিন। স্পার্ক প্লাগটা দেখাচ্ছি, এটা একটি ফোর হুইলারের স্পার্ক প্লাগ, ফোর হুইলারের স্পার্ক প্লাগ। এবং আমরা যদি একইভাবে দেখি, এই যে স্পার্ক প্লাগটা দেখুন, এটা হচ্ছে টু হুইলার স্পার্ক প্লাগ। দুটোর মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য
ডিজাইনগত ভাবে নেই, শুধুমাত্র সাইজগত ভাবে পার্থক্য রয়েছে। তো ডেফিনেটলি এই ধরনের স্পার্ক প্লাগ যে ধরনের ইঞ্জিনের ভিতরে আছে সেটিকে আমরা পেট্রোল ইঞ্জিন বলছি। এবং এইটাকে বলছে ডিজেল ইঞ্জেক্টর। এই ডিজেল ইঞ্জেক্টর যে ধরনের গাড়ি ইঞ্জিনের সঙ্গে আছে, তো ডেফিনেটলি সেটি একটি ডিজেল ইঞ্জিন। এইটা হচ্ছে হাই প্রেসার পাম্প। এটা হচ্ছে হাই প্রেসার পাম্প। এই হাই প্রেসার পাম্প যে ধরনের ইঞ্জিনে আছে ডেফিনেটলি সেটা ডিজেল ইঞ্জিন। এই হাই প্রেসার পাম্প ট্যাঙ্ক থেকে ডিজেলকে নিয়ে এসে এই ইঞ্জেক্টরকে দেয় এবং ইঞ্জেক্টরে এই নজেল মারফত স্প্রে হয়ে কম্বাসন চেম্বারের ভিতরে ডিজেলটা পৌঁছায়। পরবর্তী যদি ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যুক্ত গাড়ি হয়, তো ডেফিনেটলি এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশনের একটা ট্যাঙ্ক ইউনিট, যেখানে এর ভিতরে একটি পাম্প আছে। এটাকে বলে ফুয়েল ফিড পাম্প, ইলেকট্রনিক ফুয়েল ফিড পাম্প। অর্থাৎ এই পাম্পটিকে ইসিও কন্ট্রোল করে। এর ভিতরে একটা মোটর রয়েছে এবং পাম্প রয়েছে। এই 12 ভোল্টের মোটর এই স্টেনারের মারফত ফুয়েলটাকে সাক করে আমাদের যে হাই প্রেসার লাইনের পাইপের মাধ্যমে আমাদের কমন রেলে পাঠিয়ে দেয়। পেট্রোলের যে কমন রেল সেখানে পাঠিয়ে দেয়। তো এই ধরনের জিনিস যদি আমরা কোনো ট্যাঙ্কে দেখতে পাই, সেই গাড়িকে আমরা পেট্রোল ইঞ্জিন ডেফিনেটলি বলবো। অর্থাৎ সেই ধরনের ইঞ্জিনকে আমরা পেট্রোল ইঞ্জিন অর্থাৎ পেট্রোল দিয়েই চলবে। এবার এটা থাকে কোথায়? এটা থাকে কিন্তু ড্রাইভারের পিছন ড্রাইভারের সিটের এরকম একটা, প্রত্যেকটা গাড়ি এরকম একটা পেট্রোল বা ডিজেল ট্যাঙ্ক থাকে। যদি পেট্রোল গাড়ি হয় তাহলে পেট্রোল ট্যাঙ্ক, ডিজেল গাড়ি হয় ডিজেল ট্যাঙ্ক। এটা কিন্তু এইভাবে ডিজেল ট্যাঙ্ক এর ইঞ্জিনের ভিতরে ভরা রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি এরকম ভাবে ভরা। যেখান থেকে ফিউলটা সাক হয়ে এই পাইপের মাধ্যমে বেরিয়ে ড্রেনে চলে আসছে। এই ধরনের জিনিস থাকা মানে এটা ডেফিনেটলি একটা পেট্রোল ইঞ্জিন। এবার আমরা সরাসরি ইঞ্জিনে চলে যাব এবং প্রত্যেকটা ইঞ্জিনের সম্বন্ধে কোনটা পেট্রোল এবং ডিজেল আমরা খুব সহজে আমরা চিনে নিয়েছিলাম। দেখো এটা হচ্ছে ডিজেল ইঞ্জেক্টর, যেটা আমরা অলরেডি দেখছিলাম। এবং এটা দেখো হাই প্রেসার ফুয়েল ইঞ্জেকশন পাম্প, যেটা আমরা ওখানে দেখছি। এটা রোটারি টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্প। ডেফিনেটলি যেহেতু এটা ডিজেল ইঞ্জেক্টর এবং এটা রোটারি ফুয়েল ইঞ্জেকশন পাম্প, সুতরাং এটা ডেফিনেটলি একটা ডিজেল। এবং আমরা জানি একটি ইঞ্জিনের ভিতরে কতগুলি নাম্বার অফ সিলিন্ডার থাকে। এর প্রত্যেকটা সিলিন্ডারকে চেনার জন্য আমরা এই স্পার্ক প্লাগ এবং ফুয়েল ইঞ্জেক্টরের কনসেপ্ট দিতে পারি। যেমনটা ধরো প্রত্যেকটা ইঞ্জিনে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ একটি ইঞ্জেক্টর ব্যবহার করা হবে। সুতরাং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে একটা, দুটো, তিনটে, চারটে ইঞ্জেক্টর রয়েছে। সুতরাং ডেফিনেটলি এটা একটা 4 সিলিন্ডারের ইঞ্জিন। নেক্সট আমরা আবার একটা ইঞ্জিন দেখছি, যেখানে এখানে একটা ইঞ্জেক্টর, দুটো ইঞ্জেক্টর, তিনটে ইঞ্জেক্টর এবং 4টে ইঞ্জেক্টর দেখতে পাচ্ছি। অর্থাৎ এগুলো ডিজেল ইঞ্জেক্টর, মেটাল ইঞ্জেক্টর। এই ধরনের ইঞ্জেক্টর গুলো, এটা হচ্ছে এর হাই প্রেসার ফুয়েল পাম্প। এটাও একটা রোটারি পাম্প, যেটা ডিজেলকে হাই প্রেসারাইজ করে ফুয়েলকে সাপ্লাই দিচ্ছে। এই ধরনের পাম্প এবং এই ধরনের ইঞ্জেক্টর থাকছে বলে এই ধরনের ইঞ্জিন একটা ডিজেল ইঞ্জিন। অর্থাৎ এটাও একটি 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। মানে আমরা একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা দেখে আমরা বুঝতে চেষ্টা করবো যে এটা পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন। তো এখানে আসলে দেখতে পাবে, যদি আমরা এই এইচটি কর্ডটা খুলি, এগুলো হচ্ছে এইচটি কর্ড অর্থাৎ হাই টেনশন কর্ড। এই স্পার্ক প্লাগকে স্পার্ক করতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজের রিকোয়ারমেন্ট হয়। তো এই ক্যাপ নিডলটা খুলে গেলে বুঝতে পারবো এইখানে স্পার্ক প্লাগ রয়েছে, যেটি ঠিক দেখতে এরকমের মতো। এই নিডলটা দেখলে বুঝতে পারবে যে ওই নিডলটা দেখা যাচ্ছে ওখানে অলরেডি হেডের সঙ্গে বোল্ট করা আছে, আটকানো আছে। তো এইরকম আমাদের একটা, দুটো এবং 3টি স্পার্ক প্লাগ রয়েছে। সুতরাং এটা দেখে আমরা বুঝতেই পারি যে এটা একটি 3 সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের স্পার্ক প্লাগ ছাড়াও আরো একটি জিনিস আমরা ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন গাড়িতে দেখতে পাবো, সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জেক্টর। তো এই পেট্রোল ইঞ্জেক্টর দেখতে কিরকম হয়, এইখানে যেটা দেখছো এইগুলো হচ্ছে একটা পেট্রোল ইঞ্জেক্টর। এইগুলোর প্রত্যেকটা সিলিন্ডার রয়েছে। এটা যে 3 সিলিন্ডারের যেহেতু গাড়ি, তাই জন্য এটা 3টে সিলিন্ডারের পেট্রোল ইঞ্জেক্টর। পেট্রোল ইঞ্জেক্টর কিন্তু যদি 4 সিলিন্ডার গাড়ি হতো তাহলে টোটাল 4টি পেট্রোল ইঞ্জেক্টর কিন্তু থাকতো। কমন রেল থেকে তেল কিন্তু এখানে আসতো পেট্রোল, এবং এটা স্প্রে হতো। এবং এই স্প্রেটা কন্ট্রোল করছে কিন্তু ইসিইউ। এই ইসিইউ কিন্তু কন্ট্রোল করছে এই পেট্রোলের ইঞ্জেকশন টাইমিং, অ্যামাউন্ট অফ ফুয়েল, টোটাল টাইম অন দ্য বেসড অফ ডিসিশন অফ দ্য সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর। এটা বাইকের ইঞ্জিন অর্থাৎ 2 হুইলার ইঞ্জিন। আমরা সবাই জানি 2 হুইলার একটা পেট্রোল ইঞ্জিন, সুতরাং নতুন করে বলার কিছু নেই। কিন্তু 2 হুইলারেরও সেম কনসেপ্ট চলে। এখানে দেখো স্পার্ক প্লাগ দেওয়া আছে, সুতরাং এটা ডেফিনেটলি পেট্রোল ইঞ্জিন। যেহেতু এটা কার্বোরেটেড ইঞ্জিন, সুতরাং এর সামনে কার্বোরেটর আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ইনলেট ম্যানিফোল্ড, এর সঙ্গে কার্বোরেটর আমরা দেখতে পাবো। সুতরাং এই ধরনের ইঞ্জিন এটা পেট্রোল ইঞ্জিন।
আজকে আমরা খুব সহজে একটি পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন কিভাবে চিনবো, প্র্যাকটিক্যালি কিভাবে আমরা চিনবো যাতে আমাদের কোনোভাবে ভুল না হয়, সেটি আমরা এই সহজে খুব চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের বা আপনাদের সবার ভালো লেগেছে। তো নেক্সট আমরা অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকুক। ধন্যবাদ।